श्री सिद्धांत सरस्वती विजयते गौरी गोष्ठीपति। वंदे गुरुपद्वंद्वं भक्तबिंदसमन्वितं श्रीचैतन्य प्रभुं वंदे नित्यानन्दसहोदितं श्रीनन्दनन्दनं वन्दे राधिका चरणोदयं गोपीजनसमायुक्तं बिन्दावनं मनोहरम् वाञ्छाकल्पतरुश्च कृपासिन्धुभ्यश्च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयितगिरिं यत्किपातमहं वन्दे परमानन्दमाधवं। बिन्दावै तुलसीदेव वै पिया वै केशवस्य च कृष्णभक्तिपदे देवी सत्त्ववत्त्वयि नमो नमः। नारायण नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरये। संकीर्तने कृष्ण कथोपदेशे गौरीयपत्रस्य प्रकाशने च सदानुरक्त गुरु भक्ति युक्तो भक्ति प्रमोदाक्ष जगोदरुन् ध्येयं सदा परिभवग्नमभिष्टदोहं तीर्थास्पदं शिवविरिञ्चनुतं शरण्यं भीत्तात्तिहं पुनतपाल्भवद्दिपूतं वंदे महापुरुष ते चरणारविंदम यत्पादपल्लवनखचंदमणिच्छटाय विस्फुजित किमपि गबोधु स्वदर्श पूर्णानुरागर ससागर सारुमूर्ति साराधिकामयि कदा कृपां करोसि। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तबिंद श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तबिंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। आजानुलंबित भुजौ कनकाबदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वाम्बरौ द्विजवरौ जुगधर्मपालौ वंदे जगत्प्रियकरो करुणावतारो। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे। नमामि गंगे तव पादपङ्कजं सुरासुरैर्वन्दितो दिव्यरूपं भुक्तिं च मुक्तिं च ददासि नित्यं भावानुरूपेण सदा नराणां। गंगातरङ्गरमणीयजटाकलापं गौरी निरन्तरविभूषी त्ववामभागं नारायणो प्रियमनङ्गमदापहारं वाराणसीपुरपति भजवीशनाथं वागीसजुष्वदने लक्ष्मीर्यस्य च वक्षसि यस्यास्ति हृदय संविहित
त्वं सिंहमहं भजे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे। त्वं भक्तियोगपरिभावित हृत्सरोज आससे, सुतेक्षितपतनुना सुपुंसं जद जद धियातुरुगाय विभावयति, तत्तद्वपु प्रणयसे सदनुग्रहाय। त्वं भक्तियोगपरिभावितो हृत्सरोज आससे, सुतेक्षितपतनुनाथ पुंसं जद जद धियातुरुगाय विभावयति, तत्तद्वपु प्रणयसे सदनुग्रहाय। गौड़ीय गोष्ठीपति श्री शिल भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर प्रभुपाद परमहंस जगद्गुरु জানিয়েছেন ভগবান মায়াদেবীর মাধ্যমে এই জগতে বিভিন্ন রকম সুখ দুঃখ মান অপমান বিভিন্ন জিনিস সাজিয়ে রেখেছেন। সুখ দুঃখ বিভিন্ন রকম জিনিস তিনি সাজিয়ে রেখেছেন জগতে, দুঃখ দেওয়ার জন্য নয়, কেবল এই কথাটা বোঝাবার জন্য তোর তো এই দুঃখের দরকার ছিল না, তুই কেন এই দুঃখের জায়গায় দৌড়ে গেলি, তোর তো প্রয়োজন ছিল না। গৌড়ীয় গোষ্ঠীপতি শ্রী শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ পরমহংস জগদ্গুরু জানিয়েছেন ভগবান মায়াদেবীর মাধ্যমে এই জগতে যে সুখ দুঃখ বিভিন্ন জিনিস সাজিয়ে রেখেছেন, এগুলো কেবল দুঃখ দেওয়ার জন্য নয়, এগুলো একমাত্র আমাদের অনুভব করিয়ে দেওয়ার জন্য। এই যে দুঃখগুলো তুই গ্রহণ করলি, সুখের নাম করে আলেয়ার পেছনে দৌড়ালি, এগুলো তো আমি বলি নাই, এগুলো তোমার ইচ্ছায় তুমি করেছো। এই জন্য যে কোনোভাবেই ভগবানকে কোনো রকমভাবে দোষারোপ করা যায় না। বদ্ধজীবের যে সমস্ত ক্রিয়াকর্ম, যেসব অমঙ্গলগুলো বদ্ধজীব নিজে ডেকে আনেন, তার জন্য বাস্তবিক পক্ষে ভগবানকে দোষারোপ করা যায় না। ভগবানকে দোষারোপ করা যায় না এই কারণেই ভগবান জীবকে বলেন নাই এগুলো করো। ভগবান খালি বলেছিলেন, গুরুপাদ পদ্মে হেসে হেসে বলতেন, হাত তুলে বলছেন আমার কাছে আয়, এই কথাটা বলতেন। ভগবান বলছেন আমার কাছে আয়, কিন্তু এরা বলছে যাব না। এরা ইচ্ছে করে নিজের জীবনের এই সমস্ত অমঙ্গলগুলো নিয়ে এলো। বাস্তবিক পক্ষে অমঙ্গল বলে কোনো কিছু নাই, কিন্তু আমাদের এই যে মায়া জগতে আমরা যে পরিবেশে অবস্থিত, তাতে সুখ দুঃখ রূপক যে বস্তুটা আমরা ভোগ করি সেটাকে কাল্পনিক, এটা বাস্তবিকভাবে সত্য নয়। সুখ দুঃখ যেগুলো এখানে এই জগতে আমরা দেখি, বাস্তবিক পক্ষে এগুলো বাস্তবিক পক্ষে সত্য নয়, এগুলো অলীক কল্পনা। যেটা কাল না পরশু বলছিলাম, ভগবান উদ্ধবকে বলছেন, না তার আগে আলোচনা করছিলাম, উদ্ধব বলছেন আচ্ছা বদ্ধজীবের যে মুক্ত অবস্থা এবং বদ্ধ অবস্থা এটা কি করে হয়, বদ্ধ অবস্থায় যে এইসব অবস্থাগুলো হয়, ভগবান হেসে বলছেন বাস্তবিক পক্ষে জীবের বদ্ধ অবস্থা তো নাই। বদ্ধ অবস্থা থাকলে তাহলে মুক্ত অবস্থার কথা আসে, বাস্তবিক তো বদ্ধ অবস্থা নেই, তো এটা কাল্পনিক। আত্মার সঙ্গে এই জগতের যে সুখ দুঃখের যে বিষয়টা, এর তো কোনো সম্বন্ধ নাই, এটা তো অনেকবার আলোচনা হয়েছে। যেটা ত্রৈকালিক অর্থাৎ ভূত ভবিষ্যৎ এবং বর্তমানের প্রেক্ষাপটে যে বিষয়টা সত্য হয়, অর্থাৎ ভবিষ্যতে সত্য ছিল, বর্তমানেও সত্য, অনন্ত অতীতকালেও এই ভবিষ্যৎকালেও এগুলো সত্য, সেটাকে সত্য বস্তু বলা যায়।
যেটা ভূত ভবিষ্যৎ এবং বর্তমানের প্রেক্ষাপটে আদৌ সত্য নয়, আজ সত্য বলে মনে হচ্ছে কাল এটা মিথ্যা হয়ে যাবে। জীব যেটাকে আজকে দুঃখ বলে মনে করছে, স্বরূপের উপলব্ধি হওয়ার সঙ্গে সঙ্গে সে বুঝবে কোনো দুঃখ তো নাই, সব কেটে যাবে। ঠিক যেমন তিরণ্ডী ভিক্ষুকের যখন সর্বস্ব চলে গেল, সর্বস্ব চলে যাওয়ার পর সে তো পাগল হয়ে গেল, কি করব, আমার তো সব চলে গেল, অর্থ করি বৃত্ত প্রতিপত্তি সম্মান কিছু রইল না। রাজা লোক এসে খাইনার নাম করে সব কেড়ে নিয়ে গেল, ডাকাত এসে সব চুরি করে নিয়ে গেল, কিছুই আর রইল না। সেই সময় তিনি মনে করলেন আমি পথে বসে পড়লাম। কিন্তু এক আশ্চর্য বিষয়, কি করে তার হৃদয়েতে একটা আশ্চর্য বৈরাগ্যের উদয় হয়ে কে যেন বলছে আজ তো তোর মঙ্গল হলো, কারণ এই বিষয়ের বন্ধন চলে গেল। আর এত বছর ধরে 60 বছরের ওপর হয়ে গেল, বিষয়ের আকর্ষণ, বিষয়ের আশা নাই ছাড়ে মন, বিষয়েতে সদা ধায়। পুনঃ পুনঃ মনকে বিষয় থেকে নিয়ে এলো, আবার দৌড়াবে। এটা নিয়ম হলো, যতবার মনকে বিষয় থেকে প্রত্যাহার করার চেষ্টা করে মানুষ, তত আবার বিষয়তে দৌড়াবে। এরকম পুনঃ পুনঃ চেষ্টা করতে করতে গুরু বৈষ্ণবের আনুগত্যে কোনোদিন বিষয় জয় হবে। বিষয় প্রথমে জয় হবে না। যতবার চেষ্টা করবে বিষয় থেকে মনটিকে ফিরিয়ে আনতে, এটাকে বলে প্রত্যাহার। মনকে বিষয়ের দিকে ছুটছে, যাবেই, পূর্বে সংস্কার আদি, এই মনকে আবার গুটিয়ে এনে আবার ভগবৎচরণ, আবার চলে যাচ্ছে, আবার আনো, এরকম লক্ষ লক্ষ বার যাবে। তারপরে যখন বাস্তবিক গুরু বৈষ্ণবের কৃপা হবে, তখন নিজে আবিষ্কার করবে বিষয় আর কোনো পীড়া দিচ্ছে না। বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে হাম হেরব শ্রীবৃন্দাবন। এই অবস্থাটা প্রথমে হয় না। বদ্ধজীবের সংসার নিজের দ্বারা নির্মিত, নিজেই নির্মাণ করেছেন। নিজের আশা আকাঙ্ক্ষা, এই যে বিভিন্ন রকমের আকাঙ্ক্ষা আছে, আশা আকাঙ্ক্ষা, এর দ্বারা নিজের দ্বারাই নির্মিত। আর এই জালেতেই সে জড়িয়ে পড়ে। এটা বন্ধনটা নিজের দ্বারাই নির্মিত, নিজের কর্মফল তার দ্বারা নির্মিত, আর এই কর্মফলে নিজেই জড়িয়ে পড়ে। ভাগবতী মহাপুরাণ বলছেন ভগবান যে উদ্ধব চিন্তা করো, যে ব্যক্তিটার মৃত্যু স্থির হয়ে গেছে, কালকে সকালে তাকে বদ্ধভূমিতে নিয়ে যাবে। বদ্ধ মানে যেখানে বধ করা হয়। কালকে সকালেই ভগবান বলছেন, ধরো কাউর মৃত্যুদণ্ড হয়ে গেছে, তাকে সকালবেলা বদ্ধভূমিতে নিয়ে যাবে যেখানে বধ করা হবে। ভগবান বলছেন উদ্ধবকে বলছেন, উদ্ধব, এই অবস্থায় তাকে যদি কোনো বিষয় ভোগের কথা বলা হয়, সে কি আর ভালো লাগে? ভগবান উদ্ধবকে বোঝাচ্ছে। ঠিক সেরকম জেনে রেখো, প্রত্যেকটা জীবাত্মা নিজের কর্মফলে তার যে শাস্তিগুলো পাবে, আর মৃত্যু তো অবধারিত। এই অবস্থা যদি অনুভব করতে পারে, তাহলে তার বিষয়ের প্রতি আকর্ষণ বলে কোনো কিছু আর থাকতে পারে না, কোনো কিছু আর থাকতে পারে না। এটা অলিক কল্পনা মাত্র। ভূত ভবিষ্যৎ এবং বর্তমানের প্রেক্ষাপটে এর কোনো নিত্যতা নাই, খালি এটা মনের দ্বারা কাল্পনিক মাত্র, এটা অন্য কিছুই নয়। যে শ্লোক দিয়ে শুরু করা হলো, সেখানে বলছেন ভগবান, তুমি ভক্তিযোগের দ্বারা পরিভাবিত হয়ে, অর্থাৎ যখন স্বরূপ শক্তি হৃদয়ের মধ্যে আবির্ভাব হয়, ভাবিত নয় পরিভাবিত, ত্বম ভক্তিযোগ পরিভাবিত, হিস সরোজ আশাসে, হৃদয়ের মধ্যে ভক্ত যে রূপেতে যে ভাবেতে তাকে যে ভাব নিয়ে আপনাকে আরাধনা করে,
সেই ভাব অনুসারে আপনি তার দর্শনের গোচরীভূত হন, অর্থাৎ দর্শনের বিষয় হয়ে দাঁড়ান। এটা আশ্চর্য, এটা হবেই। কারণ ভগবানের এটা প্রতিজ্ঞা আছে, আমাকে যে যেরকমভাবে আরাধনা করবে আমি তার কাছে সেভাবেই প্রতিভাত হব। ये यथा माम प्रपद्यन्ते तां तथैव भजाम्यहम्। তাহলে ত্বাম ভক্তিযোগ পরিভাবিত হৃৎসরোজ আশসে। আর এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো সুতেক্ষিত পথন অনুনাথ পুংসাম। সুতেক্ষিত পথ মানে হলো সুতেক্ষিত পথ ননুনাস পুংসাম। এখানে ইক্ষণ নামক যে বিষয়টা, আচ্ছা যেটা আমরা দেখব, অর্থাৎ ভগবৎ বস্তুকে, যে বস্তুটাকে আমরা দর্শন করব, ভগবৎ দর্শন করব, সেই বস্তুটা সম্পূর্ণ নির্ভর করে সেই ভক্ত কার কাছে কীরকমভাবে কী ভাব নিয়ে শুনেছেন, কার কাছে শুনেছেন, কি ভাব নিয়ে শুনেছেন, এর ওপর নির্ভর করে ভগবান কিভাবে তাকে স্বপ্নে আসবে, না না চোখ চেয়ে দর্শন করতে পারবে ভগবানকে, সেটা সব নির্ভর করছে এর ওপর। তাই জন্য বলছেন সুতেক্ষিত পতন অনুনাথ পুংসাম। সুত, প্রথম কথা হলো সুত, অর্থাৎ সৌত পন্থায় অবস্থিতি হওয়া, অর্থাৎ সৌত বাণীতে প্রতিষ্ঠিত হওয়া, এটা প্রথম কথা। আর সৌত বাণীতে যদি বাস্তবিক প্রতিষ্ঠিত হয়, শ্রী গুরুচরণ থেকে যেগুলো শুনছে অনর্গল, তাহলে তার ইক্ষণ ক্রিয়াটা বাস্তবিক হয়। যেটা আমরা গায়ত্রী মন্ত্র জপ করতে গিয়ে সকালে বলি, প্রথমের আর অক্ষরটা বললাম না, একাক্ষর ব্রহ্মমন্ত্র বলা নিষেধ। তদ্বিষ্ণুম পরমম পদম সদা পশ্যন্তি সুরয়ো দিবিব চক্ষুরা তথম। কি বলছেন? তদ্বিষ্ণুম পরমম পদম সদা পশ্যন্তি সুরয়ো দিবিব চক্ষুরা তথম। চক্ষুর আততম মানে চোখ খুলে, চক্ষু বিস্তার করে, বড় বড় চোখ করে সেই দিব্য সুরীগণ, দিব্য সুরী মানে যারা ভূত ভবিষ্যৎ বর্তমানকে অনুভব করতে পারেন, যারা কৃতকৃতার্থ হয়েছেন, যারা প্রতিষ্ঠিত দিব্যসূরি, তীপ ধাতু মানে হচ্ছে উজ্জ্বল। এখানে দিবিব চক্ষুরাততম, অর্থাৎ তাদের যে দর্শন ক্রিয়াটা, এই দর্শন ক্রিয়ার মধ্যে কোনো ছেদ নাই, অর্থাৎ আনইন্টারাপ্টেড দর্শন। যারা গুরু বৈষ্ণব বাস্তবিক ওই জগতের, তারা সবসময় ভগবানকে দর্শন করেন, তাদের দর্শন ক্রিয়ার মধ্যে কোনো ছেদ থাকে না। সেই জন্য বলছেন বলছেন তদ্বিষ্ণুম পরমম পদম সদা পশ্যন্তি। সদা মানে ওখানে কোনো ছেদ নাই, দর্শনের মধ্যে কোনো এখন দর্শন হলো, 2 ঘন্টা দর্শন হলো না, বন্ধ হয়ে গেল, এরকম হয় না। সদা পশ্যন্তি সুরয়ো মানে দিব্য সুরীগণ, চক্ষুরাততম চক্ষু বিস্তার করে সেই দিব্য সুরীগণ সেই বিষ্ণুর পরম পদকে সর্বদাই দর্শন করছে। এটা হলো কথা। তাহলে ত্বম ভক্তিযোগ পরিভাবিত হৃৎসরোজ আশসে। সুতেক্ষিত পথ, প্রথমে শ্রুত তারপর ইক্ষণ। তা নাহলে প্রভুপাদ বলছেন যারাই সৌতবাণীর ওপর অপেক্ষা না করে প্রথমেই দর্শন করতে যাব অপ্রাকৃত গুরু বৈষ্ণব ভগবানকে, যাদের এই ধরনের চরিত্র বা স্বভাব, প্রভুপাদ বলছেন তারা ফাজিল হয়ে যাবে। ফাজিল বোঝো? ফাজিল, চ্যাংড়া। প্রভুপাদ বলছেন যারা সৌত পন্থার উপর নির্ভর না করে গায়ের জোরে নিজের ইচ্ছামতো বুঝে নেব, এরকম যখন অপ্রাকৃত বস্তুকে বুঝতে যায়, দেখতে যায়, তারা অপ্রাকৃত শব্দ ব্রহ্মের উপর নির্ভর করবে না। তারা চঞ্চল, ছটপট, তারা অত সময় দেবে না, তাড়াতাড়ি দেখব আমি।
তারা প্রভুপাদ বলছেন ওরা ফাজিল হয়ে যায়, ও চ্যাংড়া পতিত হয়ে যায়। এর বলছেন প্রথমে শ্রুতক্রিয়া, তারপরে ঈক্ষণ ক্রিয়া। ননু, ননু মানে হলো নিশ্চিতমেব, ননু মানে নিশ্চিত, নিশ্চিত পরিমাণে জেনে রাখো, ননুনাথ, হে ভগবান এটি পথ, এটি নিয়ম, অংসাম। আর যজ্জত ধিয়া তো উরুগায় বিভাবয়তি, যজ্জত ধিয়া যেরকম যেরকম ভাব নিয়ে আপনাকে ভজন করেছে বা ভেবেছে, আপনার আরাধনা করেছে, যজ্জত ধিয়া ত উরুগায় বিভাবয়তি, ভগবান উরুক্রম, উরুগায়, উরু মানে ভগবানকে বলা হয়। আর যারা তার গান করেন, উরুগা তার গান করেন তারা উরুগায় বিভাবয়তি, তত্তৎ বপু প্রণয়সে সদনুগ্রহায়। ঠিক সেই যদি কেউ রামরূপ দর্শন করার যেটা পরীক্ষা করলেন, দুই ভাই রূপ সনাতন অনুপমের সঙ্গে, অনুপম কিছুতেই মনকে তুলতে পারছেন না, সেই শ্যাম রূপ রামরূপ, রামরূপই তার চোখে লেগে রয়েছে, কিছু করার নেই, তিনি বন্ধ করতে পারে, ওই রামরূপই দর্শন করে যাচ্ছেন। আর যিনি গৌরাঙ্গ মহাপ্রভু যখন হনুমানজি মহারাজের অবতার পুণ্ডরী আমাদের এই মুরারিগুপ্তের সঙ্গে পরীক্ষা করলেন, তখনও ওই একই ব্যাপার, তখনও মুরারিগুপ্ত রামচন্দ্রের চরণ থেকে মনটাকে তুলতে পারছেন না। মহাপ্রভু তখন মজা করে বললেন, আমি তো পরীক্ষা করেছি, এরকমই তো নিষ্ঠা হওয়া দরকার, ইষ্টচরণে, ইষ্টবস্তুর চরণে এ ধরনের প্রপত্তি শিকার দরকার, এ ধরনেরই মানসিকতা। তুমি তুলবে কেন, তুমি তো নিত্যদাস হনুমান, এভাবে বললেন গৌরাঙ্গ মহাপ্রভু বললেন। তাহলে সুতেক্ষিত পথন ননুনাথ পুংসাম যজ্জদ ধিয়াত উরুগায় বিভাবয়তি, যে ভাবনা নিয়ে আপনাকে এতদিন ভজন করেছেন, যারা নরোত্তম ঠাকুর বলছেন সাধনে সাধিবে যাহা সিদ্ধিতে মিলিবে তাহা, এই কথাটাই বলেছেন। কিন্তু বৃন্দাবনে কথাকারগণ সব খিচুড়ি করে, তো ওগুলো জানেন না, এগুলো সব কোনো সিদ্ধান্তই জানেন না। সদনুগ্রহায়, ভক্তগণকে অনুগ্রহ করবার জন্য, যেটা প্রথমেই তিনি স্বীকারই করেছেন ভাগবতী মহাপুরাণে, অনুগ্রহায় ভূতানাম মানুষিম তনুমাশ্রিতম ভজতে তাদৃশী ক্রীড়া যা সত্যা তৎপরও ভবেদ, এটা তিনি নিজেই স্বীকার করেছেন। অনুগ্রহায় ভূতানাম, এই সমস্ত জীবগণকে কৃপা করবার জন্য, অনুগ্রহ করবার জন্য তিনি বিভিন্ন রকমের লীলা করে থাকেন, বিভিন্ন রকমের অবতার, বিভিন্ন রকম লীলা, এই রথযাত্রা, চন্দনযাত্রা, উল্টো রথ, বিভিন্ন উৎসবের আয়োজন করেন। এগুলোর মাধ্যমে অনেক ব্যাপক আনন্দ সঞ্চারিত করেন তিনি, যার কপাল ভারও তারা কৃতকৃতার্থ হয়ে যান, বাকি ব্যক্তির কিছু করার থাকে, কিছু করার নেই। এরা বলছেন পদ্মপুরাণও কথা বলা আছে, ভগবান বলছেন যে আমার ভক্তগণকে মদ ভক্ত্যানাম বিনোদার্থম করমি বিবিধালীলা, আমি আমার ভক্তগণের বিনোদ অর্থাৎ আনন্দ দেওয়ার জন্য, ভগবানও আনন্দ পান না, খালি ওদের আনন্দ দেন সেটা নয়, ভগবান নিজে আনন্দ পান, তো নিজে আনন্দ পান বলেই তো অপরকেও আনন্দ বিতরণ করেন। আজকেই তো আলোচনা বেদান্ত সূত্র হয়েছিল যে ভগবানই একমাত্র আনন্দময়, আনন্দ তার থেকেই পাওয়া যায়, বদ্ধজীবের ভেতরে আনন্দের পোটেন্সি আছে, আনন্দ নাই, আনন্দের পোটেন্সি আছে, তা যদি না হতো তাহলে এই চৈতন্য চৈতন্যের ওই কথা বলা থাকতো না। নিত্যসিদ্ধ কৃষ্ণ প্রেম, নিত্যসিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য কবু নয়, শোভনাদি শুদ্ধ চিত্তে করয় উদয়, এই কথাটা বলা থাকতো না।
প্রেম মানে কি? আনন্দ দিতে। তাহলে ভগবানই একমাত্র আনন্দময়, যে কাউর যার আনন্দ লাগবে বা পেয়েছেন পাবেন সবই ভগবান থেকে। আর সেই আনন্দ আবার দু প্রকারের, একটা হচ্ছে প্রাকৃত আনন্দ, মায়াদেবীর মাধ্যমে আসে, বিভিন্ন রকম খাওয়া দাওয়া কামিনী কাঞ্চন নেই, এসব আনন্দ আছে। তাহলে একটা আনন্দ ঘুরে আসে, সবই আনন্দ ভগবানের থেকে। ভগবান ছাড়া অন্য কাউর থেকে আনন্দ আসে না, অন্যয় ব্যতিরিকভাবে সবই ভগবানের থেকে আসবে আনন্দ। আনন্দ অন্য কাউর থেকে আসে না। কাল কর্ম গুণাধীন দেহ অয়ম পঞ্চভৌতিক কথম অন্যানস্তু গোপায়েত সর্পগ্রস্ত জয়াপরা। সেখানে বলছেন কাল কর্ম এবং গুণের অধীন। কোনো জীব কিন্তু স্বতন্ত্র নয়। বলে স্বতন্ত্র বলেছেন যে, স্বতন্ত্র বলেছে, জীবের একটা স্বাধীনতা দেওয়া আছে, কালকেও বলা আছে, সেটাকে স্বাধীনতাই বলা হয়। কিন্তু সেই স্বাধীনতার দৌড়টা বেশি দূর নয়, ওটা ফ্রি উইল দিয়ে ভগবান দেখেন কি করে। ভগবান তাদের একটা স্বাধীনতা দিয়ে দেখেন কি করে, মায়ের দিকে যায় না আমার দিকে আসে। কারণ ভগবান কারোর উপর জোর জবরদস্তি করবেন না, ভগবান কারোর উপর জোর জবরদস্তি করেন না। জোর জবরদস্তি করলে খেলাটা হবে না, এটা ভালো হয় না। ভগবান চান যে জীব নিজে, আমি যে শাস্ত্র গুরু বৈষ্ণব লীলা বিভিন্ন রকম অসংখ্য আমি অসংখ্য লীলা করেছি, ভগবান আমার নাম পাঠিয়ে দিয়েছি, গুরু বৈষ্ণবের মাধ্যমে লীলা সমস্ত আমি পাঠিয়ে দিয়েছি। এবার দেখি না কি করে, এবার ও কি করে দেখি, সে অনুপাতে ফল যাও। ওই জন্য ভগবান জোর জবরদস্তি কিছু করতে চান না। তাহলে কাল কর্ম গুণাধীন দেহ অয়ম পঞ্চভৌতিক। কাল, কোন কালের কথা বলা হচ্ছে? অখণ্ড কাল, যেগুলোকে আমরা ঘড়িতে দেখি কটা বাজে দেখো, এটা আমরা কালকে খণ্ডিত করার চেষ্টা করি। আমরা কালকে খণ্ডিত করবার চেষ্টা করি, আসলে কালকে খণ্ডন করা যায় না। কালের একটা প্রবাহ, অনাদিকাল ধরে কাল প্রবাহ হয়ে যাচ্ছে, কাল প্রবাহ হয়ে যাচ্ছে। এই বলছেন কাল কর্ম গুণাধীন, কাল কর্ম গুণাধীন। আর দেহ অয়ম পাঞ্চভৌতিক, এ দেহ পাঞ্চভৌতিক দেহ, এর কোনো গ্যারেন্টি নেই। আর কাল কর্ম আর গুণের অধীন। স্বতন্ত্র মনে হয়, হ্যাঁ স্বতন্ত্র বটে, ইচ্ছার অপব্যবহার করতে পারে, কিন্তু বাস্তবিক পক্ষে জীব কর্মফল বাধ্য, কর্মফল বাধ্য। কিন্তু তাহলে কি স্বাধীনতা কি করে হলো? স্বাধীনতা বললাম, অর্থাৎ তোমার চেতন ধর্মের সদ্ব্যবহারও করতে পারো, আবার অসৎ ব্যবহার করতে পারো। এই হিসাবে তুমি, হিসাবটা যদি এইভাবে করা হয়, আমি আমার চেতন ধর্মের ফ্রিউইলের সদ্ব্যবহার করতে পারি, অসৎ ব্যবহার আমার হাতের উপর। কিন্তু যেহেতু কর্মফলটা ভগবানের হাতে, কর্মফল কিন্তু ভগবানের হাতে, ভগবান কারোর হাতে দেন না। কোনো ব্যক্তি বিষ্ণু তত্ত্বের আরাধনা না করে মুক্ত হয়ে গেছেন, এটা হতেই পারে না। বিষ্ণু তত্ত্বের আরাধনা করতে হয়। মুক্তিদাতা বিষ্ণুরেব ন সংশয়। মুক্তিদাতা আর অন্য কেউ, শিব শঙ্কর ব্রহ্মা কেউই মুক্তি দিতে পারেন। মুক্তিদাতা একমাত্র বিষ্ণু, অর্থাৎ বিষ্ণু তত্ত্ব। মুক্তিদাতা বিষ্ণুরেব ন সংশয়, এর মধ্যে সংশয় নাই। তাহলে কাল কর্ম এবং গুণের অধীন হয়ে জীব যে নিজেকে স্বাধীন মনে করছে, এইটাই তার হচ্ছে এটাই ভূতে ধরা ব্যক্তির মতো। যারা কীর্তনেতে ভক্তিবিনোদ ঠাকুর অতি অনায়াসে কীর্তনের মধ্যে বলে দিলেন, একটা ছোট্ট কীর্তনের মধ্যে ভক্তিবিনোদ সব রহস্যটা খুলে দিলেন।
আর কেন মায়া জালে পরিতেছ জীব মিন, নাহি জানো বদ্ধ হয়ে রবে তুমি চির। এই কীর্তনের মধ্যে সব রয়েছে। অতি তুচ্ছ ভোগ আসে, বন্দী হয়ে মায়া পাশে, রহিলে বিকৃত ভাবে দণ্ড যাতা পায়। তুই বুঝতে পারছো এটা কিন্তু অন্যায়, এটা করা উচিত নয় আমার। এ কিন্তু বুঝছে, চেতনা আছে, বিবেক আছে, এটা করা উচিত নয় আমার, কি তবে ওটা করবে। সে ভেতর থেকে বুঝতে পারছে এটাকে কিন্তু অন্যায় করছে, এটা ঠিক নয়, এটা করা উচিত নয়, কিন্তু ওইটি করবে। সেই জন্য বলছেন অতি তুচ্ছ ভোগ আসে, বন্দী হয়ে মায়া পাশে, রহিলে বিকৃতভাবে দণ্ড যথা পরাধীন। ঠিক এই উদাহরণটা গুরুপাদ দিতেন। বলো শোনো, এটা কি দেখছো, এটা কি আপনার সন্ন্যাস দণ্ড। সন্ন্যাস দণ্ড কেমন করে আছে, বলে সোজা রয়েছে। কবে থেকে, আমি যবে থেকে রেখেছি। আর নড়তে পারবে, দণ্ডটাকে শুয়ে দাও, শুয়ে থাকবে। ঠিক সেরকম যেন গুরু বৈষ্ণবের আনুগত্যটা এই মানেটা বুঝে নিও, অল্প কথায় বলে দিলাম। অর্থাৎ তোমার কোনো নিজের কোনো স্বাধীনতা নাই। বামন গোস্বামী মহারাজ প্রায় একা একা ঘরেতে বলতেন, শেওড়াফুলিতে বিশেষ করে শেষ সময়ের আগে বলতেন, একা একা ঘরে অন্ধকার, ওই ডিম লাইটে জ্বলছে, একা একা সবাই চলে গেছে, কেউ নেই, একা একা বলছে আর কতদিন থাকতে হবে, আর কতদিন জিজ্ঞাসা করতেন। তারপর বলতেন ও আরও কিছুদিন থাকতে, কেউ বললে না, গুরুবর্গের সঙ্গে কথা হতো। তিনি এরকম ধরনের লীলাগুলো করতেন। আর কতদিন, আর ভক্তদের যে শ্রেষ্ঠ তাদের বলতেন আমি স্বতন্ত্র নয়, আমি তো স্বতন্ত্র নয়, আমার মালিক আছে, তারা যেমনভাবে আমায় বলছেন আমায় সেভাবে চলতে হবে, আমি নিজের ইচ্ছা তোদের ইচ্ছা মতো চলতে পারবো না। কথা বলে কেউ হয়তো সেবা করবে না, রেগে আগুন হয়ে গেল, পাহন গোস্বামী মহারাজের কাছে এলো, বা গুরু মহারাজ আমি আর সেবা করেছি। শোন, যতগুলো আছে সব পাগল, সব যদি মাথা খারাপ হয় তাহলে আর কি করে সেবা করবি? সবগুলোই যদি মাথা খারাপ হয়ে যায় তা পাগলা গাড়াতে যা, আর সেবা কী করে করবি? সেবকের ধৈর্যটাই হলো প্রধান, এটাই সিদ্ধির মূল। প্রেম লাভে ধৈর্য ধন, এটা কিন্তু বানিয়ে বলছি না। যদি প্রেম, কৃষ্ণ প্রেম যদি চাও, অর্থাৎ পরম মুক্ত অবস্থায় নিত্য জগতে আমি সেবা প্রাপ্তি হতে চাই, যদিও এটা রেয়ার, কিন্তু পাওয়া যায়, পাওয়া যায় বলেই আমরা কিন্তু আশা বেঁধে রয়েছি। প্রেম লাভে ধৈর্য ধন, যে ব্যক্তির ধৈর্য নাই তার কিছুই নাই। যে ব্যক্তির ধৈর্য নাই, এই আমাকে এটা বলল, এটা ঠিক বলুন, হ্যাঁ আমিও 10টা কথা বলতে পারতাম, এই যে কথাগুলো ভগবান এগুলো শেখাননি। ভগবান বলছেন উদ্ধবকে, উদ্ধব এই জগতের এইটি হচ্ছে, এই জগতে এর থেকে বেশি কিছু আশা করো না, ভালো করলে তোমাকে গালাগাল দেবে। ভগবান বলছেন কিছুই অন্যায় করলে গালাগাল দেবে, তোমাকে সহ্য করতে হবে। অতি বাদান তিতিক্ষেত নাব বন্যেত করহিচিত, অনেক বড় বড় কথা তোমাকে শুনিয়ে দিল, তুমি সহ্য করতে পারো, তুমি আবার দুম করে বলে দিল, কিন্তু নিষেধ। বলছেন ভগবান বলছেন অতি বাদাম তিতিক্ষেত, তিতিক্ষা সহ্য করতেই হবে না, তা উল্টো অপমান করবে না। সে তোমাকে শুনিয়ে দিল, উল্টো পাল্টা অপমান করলো, আমিও করে দেবো, ওরম এটা হবে না, তাহলে ভগবত প্রাপ্তি হবে না। অতি বাদাম তিতিক্ষেত না বা মন্যেত করহিচিত, কখনো করো না। ভক্তিবিনোদ ঠাকুর ওই কীর্তনে লাস্টে বলছেন, প্রথমে তো বললেন যে অতি তুচ্ছ ভোগ আসে, বন্দী হয়ে মায়া পাশে, রহিলে বিকৃত ভাবে দণ্ডযাতা পরাধীন। তারপর লাইনে বলছেন এখনো চেতন পেয়ে কৃষ্ণ কৃপা সন্ধি জলে, অনায়াসে থাকো তুমি হয়ে কৃষ্ণ প্রেমাধীন। কত বড় কথা, এত ভলিউমস অফ বুক লাগে, হাজার হাজার বই লাগে এই কথাটা বোঝাতে। ভক্তিবিনোদ ঠাকুর অনায়াসে একটা কথাই বলে দিলেন, অনায়াসে তুমি আনন্দ থাকো,
কৃষ্ণের অধীন হয়ে, সেটাকে পরাধীন বলে না। কৃষ্ণের অধীনত্ব স্বীকার করলে ওটাকে বলল, কৃষ্ণের অধীনত্ব যখন স্বীকার করে এটাকেই বাস্তবিকভাবে স্বাধীনতা বলে। কৃষ্ণের যখন অধীনত্ব তুমি স্বীকার করলে শরণাগত, ওইটাকেই স্বাধীনতা বলে। আর এখন যেখানে স্বাধীনতা নয়, এটা স্বাধীনতার মতো, এটা মায়ার চক্কর, মায়া চক্করে ফেলছে, হয় না, এরকমভাবে হয় না। কাজেই অতি তুচ্ছ ভোগ আসে, বন্দী হয়ে মায়াবাসে রইলে বিকৃতভাবে। বিকৃত কেন বলল? স্বরূপের বিভ্রম হচ্ছে। স্বরূপে বিরূপ, বিরূপে স্বরূপ ভাবি মোর মন মায়াতে আকৃষ্ট হয়। কতগুলো কথা, কত একটা কথায় বলে দিল। বিরূপে স্বরূপ, অর্থাৎ স্বরূপটাকে আমি ভুলে গেছি, বিকৃত হয়ে গেছে, বিরূপ স্বরূপ ভাবি মোর মন, তখনই কিন্তু মায়া জগতের যে আকর্ষণ হবে। যখন তুমি নিজ স্বরূপকে বুঝতে পারবে, যখন কোনো ব্যক্তি তার নির্মল হৃদয়েতে নিজের স্বরূপটাকে উপলব্ধি করে, সেই ব্যক্তি মায়ার প্রতি কোনো রকম আকর্ষিত হতে পারে না, মায়ার প্রতি হবে না। মায়ার প্রতি আকর্ষণের প্রশ্নই আসে না, তো স্বরূপ বুঝে গেছে না। সে যা বাইরের আকর্ষণ বিকজ যত বস্তু আছে ওগুলো দেখে মুচকি হাসবে। যারা আকর্ষিত হয়ে যাচ্ছে, যারা বহুপাত পত্রাবলিতে লিখেছিলেন না বহুপাত, আপনি পরিপাত পরিপুষ্ণ সেবার পথ ত্যাগ করেছেন, আপনি এখন স্বতন্ত্র পথ অবলম্বন করেছেন, আমরা আপনার জন্য কি করতে পারি? কেবল চোখের জল ফেলতে পারি। স্বরূপের উপলব্ধি না হওয়া পর্যন্ত কোনো রাস্তা নাই। রঘুনাথ দাস গোসাই, তার কোনো বাড়িতে পূর্বাশ্রমে টাকার কম ছিল কি? কোটি কোটি টাকা, কোটি কোটি, মানে গোনা যায় না। তারপরেও কি তিনি বাড়িতে চলে গেছিলেন? জানেন, মলমূত্রবধ ত্যাগ করে এসেছিলেন, ওগুলো চিন্তাই করেন না। তার টাকা কে খায়? ঐশ্বর্য ইন্দ্র সম, স্ত্রী অপ্সরা সম। স্ত্রী হচ্ছে অপ্সরার থেকেও সুন্দর। এই বাবা নির্বিন্ন হয়ে, বিরক্ত হয়ে, মা বলছে বেঁধে রাখো ছেলেকে দড়ি দিয়ে, দড়ি দিয়ে বেঁধে। চৈতন্যের বাতুলেরে কে বাঁধিতে পারে? যে চৈতন্য চরণের সৌন্দর্য সৌকর্য উপলব্ধি করেছে, তাকে কি বাঁধা যায়? বলছেন ঐশ্বর্য ইন্দ্রের মতো আর স্ত্রী অপ্সরার মতো, এইসব বন্ধনে যারে বাঁধিতে নারিলে, এইসব বন্ধন হচ্ছে সবচেয়ে টাইট বন্ধন। এই বন্ধনে কিছু করতে পারলে না, আর এখন দড়ির বন্ধনে কি করব? দড়ি দিয়ে চেন দিয়ে বেঁধে রাখবে, মনটা কি বাঁধতে পারবে? ও তো চলে গেছে গৌরাঙ্গের চরণে। এমনকি গাদা গাদা টাকা দিয়ে পাঠিয়েছে চাকর বাকর, যা ওই পুরীতে, যে ওখানে গিয়ে সেবা করবি, যা যা চায়, একটাও কিছু নেয়নি। সেই ভিক্ষায় অন্ন লাস্টে তো ভিক্ষাও ছেড়ে দেবে, দিয়ে ওই অন্নগুলো বিক্রি হয় না, ছাড়ে ওখানে রেখে, তেলেঙ্গা গায়ে খায় না, ওগুলো তুলে এনে জল দিয়ে মেজে নুন দিয়ে খায়। প্রোটিন ভিটামিন সব ওর মধ্যে সব পায়। আমাদের অভাব হয়ে যায়, ভিটামিন খেতে হবে, বি কমপ্লেক্স, কিন্তু ওদের কিছু হয় না। রূপ সনাতনে ভিটামিন অভাব হয় না। এক মুষ্টি চানা এরকম নিয়ে মুখে দিই, জল খেয়ে নি, কিছুই না। লেখা আছে নিদ্রা আহার বিহার কাদ বিজিত চাত্তান্ত দিনৌ চৌ। দৈন্যটা মিষ্টি ব্যবহার দিয়ে বোঝা যায় না। অনেকে মনে করে, ভুল করে, মিষ্টি ব্যবহার আছে বলে এই দৈন্য আছে। দৈন্য সম্পূর্ণ আলাদা জিনিস। মিষ্টি ব্যবহার অনেকের থাকতে পারে। মিষ্টি ব্যবহার যেমন ব্যবসায়ীর থাকে, গলা কাটবে, ওটা দিয়ে দৈন্য হয় না। দৈন্য বোঝা যায় কখন? যার প্রতিষ্ঠার কোনো কিছু আশা নেই, গন্ধ পর্যন্ত এক বিন্দু, যার জন্যই এত বড় সত্য কথাগুলো আলোচনা করতে পারে। যখনই কাউর ভেতরে
বিন্দুমাত্র প্রতিষ্ঠা আশা থাকবে, সে কখনোই এত বড় কঠিন কথা বলতে পারবে না, তার মুখে বেরোবেই না। প্রভুপাদের এটা সিদ্ধান্ত। প্রভুপাদ এই কথা বলছেন, ভগবৎ চরণে সর্বাঙ্গীনভাবে শরণাগতি না হলে কেউ অপ্রাকৃতিক জগতের সত্য কথা উচ্চারণ করতে পারে না। প্রভুপাদ বলছে, ভগবৎ চরণে সর্বাঙ্গীনভাবে শরণাগতি না হলে, আত্মসমর্পণ না থাকলে কখনোই কেউ এত বড় সত্য কথা বলতে পারবে না। ভয় পেয়ে যাবে, ভয় পেয়ে যাবে। যদি আক্রমণ করে, এত বড় কথা এইসব কথা না বলাই ভালো, গণ্ডগোল লাগবে। ভক্তিময় ঠাকুর কী বলছেন, যদি সিদ্ধান্ত স্থাপনের জন্য ওই যে গৌরাঙ্গ সম্বন্ধে বিতর্ক ওইখানেই আছে, সেইখানেই আছে পরের পাতায়। ওখানে বলছেন, যদি গৌরাঙ্গের আচার আদর্শ সিদ্ধান্ত আমাদের এই যে সমাজ, গৌরাঙ্গ মহাপুর পড়োয়া করে না, এরা নিজের ইচ্ছা মতো চলে। ভক্তিময় ঠাকুর বলছেন, যারা গৌরাঙ্গ মহাপুর সিদ্ধান্ত আচার আদর্শ যেখানে গণ্ডগোল হচ্ছে, ভেজাল হচ্ছে, অনৈতিক বিষয় হচ্ছে, ভক্তিময় ঠাকুর বলছেন সেখানে অবশ্যই প্রতিবাদ করতে হবে। ভক্তিময় ঠাকুর বলছেন অবশ্যই প্রতিবাদ করতে হবে। তাতে যদি মনোবাদ উপস্থিত হয়, অর্থাৎ এতে প্রতিবাদ করতে গিয়ে যে ঝামেলায় জড়িয়ে, তাতেও গৌরাঙ্গের সন্তুষ্টির জন্য তাই করতে হবে। কি বলছেন, তাতে যদি কোনো মনোভাব হয়, আমি প্রতিবাদ করতে গেলাম, এদের সঙ্গে মনোবাদ উপস্থিত, অর্থাৎ লড়াই, মনোবাদ উপস্থিত হলো, ভক্তিময় বলছেন এই মনোবাদ হলেও গৌরাঙ্গের সন্তুষ্টির জন্য এটা করতেই হবে, এর বাইরে কিছু করা যাবে। তাহলে ভক্তিবিনোদ ঠাকুর এইসব কথা জানিয়ে দিয়ে গেছেন। আমরা কালকে আলোচনা করছিলাম, গুরু এবং শিষ্যের যদি দৈব ক্রমে যদি যোগ হয়, সেরকম যেমন গুরু তেমন শিষ্য, তাহলে গুরু শিষ্যের এই মিলনের ফলে একটা অভূতপূর্ব একটা দিগন্ত খুলে যাবে। এক সৎশিষ্য এক সদ্গুরুর থেকে কৃপা নিয়ে সারা জগতে মশাল দেখাতে পারে, আলো দেখাতে পারে। এক সৎশিষ্য, সেই জন্য অনেক অনেক মহাপুরুষ একজনকেই শিষ্য বানিয়েছেন, আর কাউকে বানান একজন। ওই একজন কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি লোকের অন্তরে আলো জ্বালিয়ে দিতে পারে। গৌরকিশোর বাবাজি মহারাজ একা একমাত্র ওনাকে দিয়ে, আর কাউকে দেননি। আমরা কালকে আলোচনা প্রসঙ্গে বলছিলাম যে যদি সদ্গুরু যেমন সেই রকম শিষ্য, অর্থাৎ শিষ্যের সংস্কার এত ভালো যে গুরুর কাছে আসবার পর কিছুদিনের মধ্যে মিলে গেল, গুরু শিষ্যের হৃদয়। এই মিলে যাওয়ার ফলেতে অভূতপূর্ব একটা শক্তি সঞ্চারিত হলো শিষ্যের ভেতরে, যেটা লোকে অবাক হয়ে যায়, ইনি কী করে হলো, এত শক্তি কোত্থেকে আসছে, লোকে জানে না। ওই জন্য প্রভুপাদ বলছেন, বাইরের লোক তারা বিচার করে এর কোনো মানে খুঁজে পাবেন না। প্রভুপাদ বলছেন বাইরের লোক হাজার মাথা ঘামিয়ে এর কোনো অর্থ খুঁজে পাবেন না, যে কেন উনি কৃপা, যিনি কৃপা করেন আর যিনি কৃপা পান, এ দুজন ছাড়া কোনো বাইরের লোক অনুভব করতে পারে। দিব্য কোনো মহাপুরুষ থাকলে উনি অনুভব করতে পারেন। যিনি কৃপা করেছেন গোপনে আর যিনি কৃপা পেয়েছেন, এ দুজন গোপনে জানেন, গুরুদেব কৃপা করেছে, কৃপা পেয়েছে, বাকি লোক জানে না। তাহলে কালকে আলোচনা প্রসঙ্গে দেখেছিলাম, গুরুদেবের থেকে কৃপা লাভ করে মায়াকে জয় করে আত্ম উপলব্ধির স্তরেতে, আত্ম উপলব্ধির যে একটা প্ল্যাটফর্ম আছে, সে স্তরতে উন্নীত হলো। হওয়ার পরেতে কি হলো, এই যে যত মায়া এতদিন ধরে বিরক্ত করছিল,
সেগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে জ্ঞানের দ্বারা শেষ করে দিলেন। করে কি করলেন? অজ্ঞান চলে গেল, আর জ্ঞানটাকেও রাখতে রাজি নয়। গুরুদেবের সেবা করতে করতে গুরুদেব অনুভব শক্তি সঞ্চার করলেন। তখন যে জ্ঞানটা আমি মায়া কাটা, ওটা আর প্রয়োজন নেই, ওটা আর কী করবো, ওটা ফেলে দেব। দিয়ে স্বয়ং যেমন আগুন কাঠ পুড়ে গেলে ছাই হয়ে গেলে নিজেই নিভে যায়, ঠিক সেই রকম এই অবস্থায় পৌঁছালে পরে ভেতরে যে জ্বলন্ত আগুন, মায়া আগুন জ্বলছিল, সে নিজে নিজেই মায়া জগতের যে অনুভবগুলো আমার ছিল সেগুলোকে পুড়িয়ে দিয়ে যখন পোড়ানো হয়ে গেল, এবার নিজে শান্ত হয়ে গেল। এবার শিষ্যের দায়িত্ব হলো গুরুদেবের থেকে সেবার অনুভব গ্রহণ করে আর যেন ওই এখন মধ্যে জ্বলে ছাই হয়ে গেছে, আগুনটা যদি থেকে থাকে সামান্য, আবার খুঁচিয়ে দিয়ে যদি আর একটু কাঠ দিয়ে দেয়, আবার জ্বলে উঠবে। অর্থাৎ শিষ্য যেন আর কোনো জ্বালানি না দেয়। বোঝা গেল? জ্বালানি কথার মানে হলো শিষ্য যেন কোনো মতে গোপনে বা প্রকাশ্যে কোনোভাবেই পূর্বের যে জ্বলন্ত আগুনটাকে নিভিয়েছে গুরুকৃপার ফলে, সেইটাতে যেন আর কোনো ইন্ধন আর না যোগায়। এটা কিন্তু শিষ্যের দায়িত্ব। গুরু কৃপা করতে পারে, শিষ্যের আবার দায়িত্ব পড়ে যাচ্ছে, আমি কিন্তু যা হয়েছে হয়েছে, এটা কিন্তু আর আমি হতে দেব না। যদি সে এর মধ্যে জ্বালানি সরবরাহ করে, তাহলে গুরুদেবের কোনো দোষ নাই, গুরুদেবকে দোষ দেওয়া যাবে না। এখন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, যথৈষাম কর্মকর্তীনাম ভক্তৃণাম সুখদুঃখয়ো নানাত্বম অথো নিত্যত্যম লোকো কালাগমম আত্মনম। বলছেন লোকো কালাগমাত্মনম, অর্থাৎ বলছেন উদ্ধবকে বলছেন, উদ্ধব দেখো, যদি কর্মকর্তা বহু, আমরা তো দেখছি কর্মফলের পরে বিভিন্ন কর্মফলের কারণে বিভিন্ন লোকের বিভিন্ন সংস্কার, বিভিন্ন লোকের সংস্কার, আর সংস্কার অনুযায়ী সে কর্ম করবে। যেমন সংস্কার করবে, তো সংস্কারের বাইরে কর্ম করতে পারে না, যে সংস্কার সেরকম কর্ম করবে। হ্যাঁ, সংস্কার ভালো মন্দ অনুযায়ী করবে। তাহলে যদি কর্মকর্তা এবং সুখ দুঃখ ভোক্তা জীবাত্মার যে নানাত্ব স্বীকার কর, জীবাত্মা যে অসংখ্য আছে, তারা কিন্তু স্বরূপে কৃষ্ণের দাস, সবাই একই। কিন্তু এর মধ্যে গোপন কথা আছে। ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, যে জীবের অসংখ্য জীব, তাদের যদি প্রত্যেকের স্বরূপ উপলব্ধি হয়, তারা প্রত্যেকেই জানতে পারবে আমাদের এই যে নানাত্ব, এ একরকম ও একরকম, এটা মায়ার কারণে হয়েছিল। প্রত্যেকে আমরাই কিন্তু কৃষ্ণের দাস, আর কিছু পরিচয় নেই। কিন্তু যারা রসতত্ত্বে প্রতিষ্ঠিত, সেই কথা আমি এখন বলতে চাই না, তবে ভক্তিবিনোদ ঠাকুরের কথার খালি ইঙ্গিত দেব। জীবের স্বরূপ কৃষ্ণের দাস তো সব বুঝলাম, সে কথাটা বোঝা গেল। কিন্তু এই যে এক এক জীবের এক এক রকম টেস্ট, অর্থাৎ ভক্তিরাজ্যে যখন উঠে একবার আস্তে আস্তে ভজন করতে উপরে উঠছে, কোনো ব্যক্তির সক্ষরসে আকর্ষণ হচ্ছে, কোনো ব্যক্তির দাস্যরসে আকর্ষণ হচ্ছে, কোনো ব্যক্তির মধুর রসে, তার উপর বিচিত্র। সেইটা ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, জীবের স্বরূপের মধ্যে লুকানো আছে তার নিজের নিত্য স্বরূপটা কি। এটা সন্দর্ভের অনেক কথা আলোচনা করতে হয়, আমি এখন আর করতে পারছি না। অনেক কথা এর মধ্যে, যে প্রত্যেক জীবের একটা আলাদা আলাদা একটা, সেটা কবে আবিষ্কার হবে, হয়তো অনন্ত কোটিকাল চলে গেছে। এই জন্ম যদি না হয়, আবার কত কোটি জন্ম অপেক্ষা করতে হবে, ঠিক। তার যে ভেতরে টেস্টটা, সেই টেস্ট অনুযায়ী সে কিন্তু কৃষ্ণ সেবা লাভ করবে। যেটা মুরারিগুপ্ত, তাকে বলেও পরিবর্তন করা গেল না। গেল কি?
করবেন। অনুপমকে পরিবর্তন করা গেল গেল না, কারণ ও ওইটি তার পরিচয়, তার স্বরূপ। তাহলে আমরা দেখলাম ভগবান বলছেন উদ্ধব, দেখো যদি কর্মকর্তা এবং সুখ দুঃখ ভোক্তা যারা আছে জীবাত্মার নানাত্ব স্বীকার করো, যদি স্বর্গাদি লোক আর কাল ধর্মবোধক শাস্ত্র ও আত্মার নিত্যত্ব বোধ করো, যদি সমুদয় ভোগ্যবস্তু উৎপত্তি ও স্থিতিকে নিত্য বলে মনে করো, তাহলে অনেক জীবের অনেক রকম নানাত্ব দর্শন আসবে, নানাত্ব দর্শন এসে যাবে, নানা দর্শন, এই চোখ ধাঁধিয়ে যাবে, করতে মাথা খামাতে পারবে না, এক এক জন্মে এক এক অনন্ত। সেই জন্য বলছেন তাহলে এই একই জীবের কর্মফল অনুযায়ী পুনঃ পুনঃ সে দেহ ছাড়ছে এবং জন্মাচ্ছে, তাই কি না? জীবাত্মা একই জীবাত্মা, তোর একই আত্মা, কিন্তু খালি শরীরটা এখন মেদিনীপুরে জন্মেছে, আবার পরের জন্য ঘুরছে খালি। কিন্তু এইটাই কেউ বুঝতে পারছে না, যেটা শঙ্করাচার্য বলেছেন না, শঙ্করাচার্য এই কথাটাই তো বলেছেন, পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি মাতৃ জঠরে শয়নম, এই চলতে থাকে। তারে বলছেন ভগবান বলছেন, দেখো যথৈষাম যথা এষাম কর্মকর্তৃণাম, বিভিন্ন কর্মকর্তীর বৈচিত্র্য, বিভিন্ন রকম নানাত্ব, অথৈষাম কর্মকর্তৃণাম ভক্তৃণাম সুখ দুঃখয়ো নানাত্বম অথো নিত্যত্যম লোকো কালো গমাত্মনম মন্নসে। তাহলে সংস্কৃত দেখো ভার্ব কিন্তু কাছে থাকে না, বোঝা যায় না, মন্নসেটা এখানে চলে এলো। যদি ভাবো মন্নসে, তুমি যদি ভাবো সর্বভাবনম সংস্থা হি উৎপত্তি কি যথা তদাকৃতি ভেদেন জায়তে ভিদ্যতে চধি, আমাদের বুদ্ধিটা যে ভেদ হয়ে যাচ্ছে, এটা নানাত্ব দর্শনের ফলে। ভগবান বলছেন আমাদের যে বুদ্ধিটা ভেদ হয়ে যাচ্ছে, বুদ্ধিভেদ, এর প্রতি একরকম চিন্তা, ওর প্রতি একরকম চিন্তা, একে পছন্দ হয় না, ওকে ভালো লাগে, এই যে ভেদ হয়ে যাচ্ছে, এই ভেদের কারণ কি? বলছে এর ভেদের কারণ হলো মায়া, নানাত্ব দর্শন, বিভিন্ন মূর্তিভেদ। এই মূর্তিতে এলে আমি রেগে যাচ্ছি, ওই মূর্তিতে এলে ভালো লাগছে, এ আশ্চর্য ব্যাপার। এই মূর্তি হলে আকর্ষণ হচ্ছে কামিনীর প্রতি, ওই দুর্ধা বেকার। এই যে আকর্ষণ বিকর্ষণ, ভালো লাগা না লাগা, বিভিন্ন রুচি, এগুলো সংস্কারের উপর নির্ভর করে। এইভাবে আমাদের ধি অর্থাৎ বুদ্ধি ভেদ হয়ে যায়। যখনই ডুয়েল কনসেপশন, দ্বৈত ভাবনা চলে আসে, দ্বৈত ভাবনার থেকেই নানাত্ব ভাবনা, দ্বৈত ভাবনা, আমি যে স্বামীজিকে লিখেছিলাম ওখানে, ইউ আর জাস্ট মিসলেড বাই দ্য ডুয়েল কনসেপশন এক্সিস্টিং ইনসাইড ইউর হার্ট। আপনি সম্পূর্ণ ভুল পথে গেছেন, আপনার দ্বৈত ভাবনা ছিল, মায়ার যদি দ্বৈত ভাবনা, তাহলে এই কথা বলতে পারতেন, উচিত হতো না। তাহলে অথৈষাম কর্মকর্তৃণাম ভক্তৃণাম সুখ দুঃখয়োঃ নানাত্বম অথো নিত্যত্বম লোকো কালাগমত আত্মনম, লোকো কালাগমাত্মনম মন্নসে, যদি মনে করো যারা কাজ করছে, কর্তৃগণের ভিন্নত্ব, ভক্তিগণের ভিন্নত্ব, সুখ দুঃখের ভিন্নত্ব, নানাত্ব, এটা যদি মনে করো এটা নিত্য, বাস্তবিক পক্ষে তো এগুলো নিত্য নয়। এগুলোকে গীতায় বলছেন ভগবান আগম পাহির, সুখ দুঃখ মান অপমান, এগুলো সব আসে আর যায়,
কোনো ব্যক্তির কপাল ভালো, এই জন্য প্রচুর মালা পেলেন, প্রচুর সম্মান পেলেন, পরের জন্মে প্রচুর অপমান পেলেন না? বিদুরজি মহারাজকে কম অপমান করেননি দুর্যোধন, করেছেন? দাসীপুত্র থেকে আলাম করে গালাগাল কত কিছু দিয়েছেন। ধাক্কা মেরে বার করে দাও এই দাসীপুত্রকে, কে ডেকে এনেছে, একে কে ডেকে আনলো, এইবার গালাগাল দিচ্ছেন। কাকে? মহাভাগবত বিদুরজি মহারাজ। বিদুরজি মহারাজের কোনো বিকার নাই, বিদুরজি মহারাজের কোনো বিকার নাই। তিনি জানেন এগুলো ভগবত মায়া। আজ ভগবত মায়ার ফলেতেই এ আমাকে এই ধরনের নিষ্ঠুর ব্যবহার করছে, কিছু করেন। তা নাহলে এ নাকি কেন গালাগাল দেবে? কিন্তু কোনো অন্যায় করেনি। অন্যায় যারা করে না তাদেরই বেশি গালাগাল খেতে হয়। যারা জগতের মঙ্গল সাধনের জন্য চেষ্টা করেন তাদেরই বেশি অপমানিত হতে হয়, কষ্ট পেতে হয়। তাদের লোকেক্ষণ শুনবেন, কারণ তারা তো জগতের রুচির বিপরীতে কাজ করছে। যেমন তুমি একটা নদীতে সাঁতার কাটছো, তুমি কারেন্টের বিরুদ্ধে সাঁতার কাটছো। এক হয় স্রোতের অনুকূলে সাঁতার কাটলে ভালো, কিন্তু যখন তোমায় সাঁতার কাটতে হয় স্রোতের প্রতিকূলে, স্রোত তোমাকে ঠেলে নিয়ে যাচ্ছে, তোমাকে এগোতে হচ্ছে স্রোত ঠেলে দিয়ে। এটা কত ধানে কত চাল যারা করে তারা জানে। তাহলে আমাদের যে কথাবার্তা আচার আচরণগুলো কি বর্তমান জগতের লোকের রুচির বিপরীত। অর্থাৎ মায়াদেবী এদিকে ঠেলছে, মায়াকে কাট করে আমাদের প্রবেশ হতে হবে। আমরা মধ্যিখানে পালিয়ে যাওয়ার লোক নয়। এদিকে মায়াদেবী ঠেলছে, জনগণ চাইছে মায়াদেবীকে, আর ইনি চাইছেন একে ঠেলে এগোবো। তাহলে স্বাভাবিকভাবে এতে বিদ্বেষের পাত্র হবে। এ তো স্বাভাবিকভাবে বিদ্বেষের পাত্র হবে না, তাই এরা অন্যটা কি? তাহলে বলছেন এবম অপি অঙ্গ সর্বেশাম দেহিনাম দেহযোগতঃ। প্রত্যেক জীব নিজের কর্মফলেতে জন্মগ্রহণ করছেন। বাবা ছেলেকে বাঁচাতে পারে না, ছেলে বাবাকে বাঁচাতে পারবে না, স্বামী স্ত্রীকে বাঁচাতে পারবে না, স্ত্রী স্বামীকে বাঁচাতে পারবে না, ছেলে বাবাকে বাঁচাতে পারবে না, কেউ বাঁচাতে পারবে না, কেউ কাউকে বাঁচাতে পারবে না। এগুলো একটা কথার কথা। ব্যাংকে টাকা গোনা যায় না, তো তার মেয়েকে তো বাঁচাতে পারলো না। পারলো? জলন্ধরে বলেছি হরিকথাতে, কোটি কোটি টাকার মালিক, টাকা গুনতে পারে না, কই মেয়েটাকে বাঁচাতে পারলো না। আমেরিকা থেকে ফ্রান্স, ইটালি, জাপান, রাশিয়া কোনো দেশে বাদ রাখেনি, প্রত্যেক জায়গায় নিয়ে গেছে ওই ছেলেটা মেয়েটাকে বাঁচানো যায়, কিন্তু বাঁচাতে পারলো না। পারলো কি? বাঁচানো যায় না। এটা একটা কথার কথা। তাহলে তো আমিও ব্যাংকের টাকা জমাতাম, আমি তো জানি ভগবান আছে আমার, সব তিনি দেখছেন, কোনোটাতে আটকায়নি আজ পর্যন্ত। আটকেছে? বই ফই সবই হয়েছে, যেটা ভগবানের সেবা সব হয়েছে। তা আমি কেন ওই সব সময় নষ্ট করতে যাব? চোখের সামনে দেখা মঠের মধ্যে রাত্রিবেলা একটা সাপ একটা ব্যাংকে মুখে ধরেছে। আমি কাছে গিয়ে আমরা দেখছি, এই সাপটাকে ধরে এইখানে কাঁচা জায়গা বারান্দার পাশে, আমি সেখানে দেখছি কিভাবে ব্যাংকটা ভীত হয়ে গেছে। ব্যাংকটা পুরো একবার প্রাণ শেষ ভয়েতে ব্যাংকটাকে ধরেছে, কি গিলতে পারছে না, এর মধ্যে ধরে রেখেছে। আর আমি কাছে গিয়ে দেখি ওরা ওই কামড়ে দেবে। কামড়াবে কী করে? মুখের মধ্যে তো সাপ ব্যাংকটা রয়েছে। কিন্তু ব্যাংকটার যে মৃত্যু যন্ত্রণা, যে ভয় আতঙ্ক, এটাকে খেয়াল করলাম। ঠিক সেই কথাটাই বললাম না, কাল কর্ম গুণাধীন দেহ অয়ম পাঞ্চভৌতিকা। কে কাকে বাঁচাবে? কথম অন্যাংস্তু গোপায়। কেউ কাউকে বাঁচাতে পারে না। এই জগতে কাউর ক্ষমতা নেই কাউকে বাঁচাবে। হাজার হাজার ফরেনার তারা সমুদ্রে মজা নেয়। হঠাৎ সুনামি, একটা বাচ্চা মেয়ে বুঝতে পারলো কি একটু অদ্ভুত,
বুঝতে পেরে সঙ্গে সঙ্গে খবর দিয়েছি। খবর দিলে কি হয়, এত তাড়াতাড়ি সুনামি উঠল, তাদের সবাইকে ভাসিয়ে নিয়ে চলে গেল, তার মধ্যে এক আধজন বেঁচে। ও যে পালাবে কি করে পালাবে, এত বেগে আসছে। টাইটানিক প্লেটগুলো, আমাদের পৃথিবীর তলায় প্লেট আছে, এগুলো এরম করলেই সব ভূমিকম্প, সুনামি, সমুদ্রের জল তোল পার, কেউ তো জানতেও পারেনি। আজকে রাত্রিবেলা যে 20 তলার উপরে ঘুমোচ্ছিল কেরালায়, 20 তলার উপর ঘুমোচ্ছিল, তো 20 তলার উপর ঘুমোচ্ছিল, সে কিন্তু জানতে পারলো আজকে আমার শেষ দিন। সঙ্গে সঙ্গে ভেঙে পড়ে গেল সব বিল্ডিং, সব মেচাকার। কাজেই কেউ কাউকে বাঁচাতে পারে না, সম্পূর্ণ আমরা দৈবাধীন, ভগবানের অনুগত। যুদ্ধ লাগলে কে বাঁচবে কে মরবে কাও ঠিক নেই। অর্থাৎ যখন যে অবস্থায় ভগবান রাখেন, সে অবস্থাটাকেই মেনে নেওয়া বুদ্ধিমত্তার কাজ। প্রভুপাদ বলছেন, ভগবান আমাদেরকে যখন যে অবস্থায় রাখেন, সে অবস্থায় খুশি থাকাটাই হলো সাধুর কাজ। যে উত্তেজিত হয়ে যান সে থাকবে, বিপরীত একটা সম্পূর্ণ বিপরীত পরিস্থিতি, কিছু করার নেই, একটা পরিস্থিতি সৃষ্টি করে দিন। ঠিক আছে, এটাও ভগবানের ইচ্ছা, ভগবানের ইচ্ছা। কত কথা কীর্তন বন্ধ হয়ে গেল, হলো না, তারপরে তো আটকালো, চলছে। একজন চলে গেল মায়ার টানেতে দুম করে গিয়ে অ্যাক্সিডেন্ট করলো, এয়ারপোর্টেই তার চলে গেল কত হাজার হাজার টাকা সরকার নিয়ে নিল। সে পয়সা ধরা পড়ে গেছে, নিতে পারবে না, ওখানে চলে গেল টাকা, ওখানে গিয়ে অ্যাক্সিডেন্ট, পা ভেঙে গেল, গুঁড়ো হয়ে গেল। তারপরেও তো বুঝতে পারলো মায়াদেবী এমনই করবো। আমি বলেইছিলাম যে মুহূর্তে ছেড়ে যাবি সে মুহূর্তে বিপদ আরম্ভ হয়ে গেল, কিছু করার মানবে না। মায়াদেবী যাকে ধরে, মায়াদেবী যাকে ধরে, তুমি হাজার বোঝালেও শুনবে না, বোঝালেও শুনবে না, কিছুতেই মানবে না। ও যেটা বলবে ওইটি করবে, ওটা করে ছাড়বে। তাহলে এখানে এবম অপি অঙ্গ সর্বেশাম দেহিনাম দেহযোগতঃ, এ দেহি কোনটা, দেহি কাকে বলে, আত্মাকে। আর এই শরীরকে রথ বলে, রথ তো দেহ, নবদ্বার পুরে দেহি, 9টা গেট, জগন্নাথ বসে রয়েছেন ভেতরে পরমাত্মা রূপে। এবার চালাও রথটাকে, আমার তো রথযাত্রা রোজই হচ্ছে, সাইকেল চালিয়ে এই করে ওই করে রথযাত্রা সবসময় তো চলছে। তাহলে এবং অপি অঙ্গ সর্বেশাম দেহিনাম দেহযোগতঃ কালাবয়বতঃ সন্তি ভাবা জন্মাদয়ো অসকৃত। একই জীবাত্মা যখন যখন দেহ ছাড়ছে, তখন আমি কাঁদছি আমার ছেলেটা মরে গেল, তারপরে যে আবার জন্মে এলো নাতনি রূপে, নাতি রূপে, আর চিনতে পারছি না, ওই এলো কিন্তু ঘুরে। শাস্ত্রে কত রকম বলা আছে যে এক একজন মানুষ পূর্বে এই ছিল, এখন নিজে চিনতে পারছে, নিজে জানতে পারছে না, মায়ার ভাবে কিচ্ছু চেনা যায় না। তো এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন এবং অপি অঙ্গ সর্বেশাম দেহিনাম দেহযোগতঃ, অর্থাৎ এক একটা নতুন নতুন দেহের যোগের ফলেতে পূর্বে সংস্কার ভেসে ওঠে। আর কালাবয়বতঃ সন্তি ভাবা জন্মাদয় অসকৃত। তাহলে কি হয়, এই যে দেহযোগের নিমিত্ত এক একটা করে একই দেহ, পরেই যদি আবার তুমি ফিরে আসো তখন আর বাড়ির লোক নেবে না, আমাদের কেউ নয়, একই আত্মা ঘুরে আসছে, খালি দেহটা পাল্টে, তাহলে নেবে। ও যদি স্বপ্নেও আসে, এরকম ঘটনা ঘটেছে, যে আমি আসামের বলছে আমি বাবা, তো কুকুরটাকে তো বাবা বলে আর আনলো না, আনলো কি, স্বপ্নেতে বলছে আমি কিন্তু বাবা, তো আমি কুকুরে জন্মেছি, আর আনলো না তো কেন? আমাদের সম্বন্ধটা হলো মা বাবা ভাই বোন, দেহ সম্বন্ধ, আর কিছু না।
দেহ সম্বন্ধ ছাড়া কিন্তু অন্য কিছু নাই, তথাপি কিন্তু বুঝতে পারছে না, অন্য কোনো সম্বন্ধ নাই। যেই দেহ চাললো চলে গেল, আর কোনো, কোথায় চলে গেল মা, কোথায় চলে গেল বাপ, আর খুঁজে মরলেও পাবে না। হবে তো গেল, তো গেল, অন্য দেশে চলে গেল। এই সত্যগুলো অনুভব করলে তবে দিব্যজ্ঞান দাঁড়াবে। আমার কথাটা মানে বোঝা গেল? যতক্ষণ পর্যন্ত কাম থাকবে হৃদয়েতে, ভালো করে কান দিয়ে শোন, যতক্ষণ পর্যন্ত আমার হৃদয়েতে কামনা বাসনা কাম থাকবে ততক্ষণ দিব্যজ্ঞান দাঁড়াবে না। এ ক্ষণিক এলো আর ভুলে গেল, দিব্যজ্ঞান দাঁড়াবার জায়গা পাবে না। দিব্যজ্ঞান হয়তো টুক করে একটু জানলো আবার ভুলে যাবে, দিব্যজ্ঞান দাঁড়াবে না। অপ্রাকৃত যে জ্ঞানটা, তত্ত্বজ্ঞান দাঁড়াবে না। তখনই দাঁড়াবে যখন হৃদয় পুরো নির্মল হয়ে গেল, আর কাম কিছু হয়। যেখানে তাকাবে, তাকালে বুঝতে পারবে রক্ত মাংস কিচ্ছু নেই, ফাঁকা। আমাদের উদালা সাগর মহারাজ উদাহরণ দিত, ও তো শাস্ত্রের কঠিন কথাগুলো বলতেন, সহজ কথা। একজন একজনকে ভালোবাসে, ভালো হলো, সেই তার হলো বসন্ত হয়ে গেল, হয়ে একটা চোখ কানি হয়ে গেল, আর মুখে ফোকা হয়ে গেল, আর ভালোবাসা চলে গেল। সাগর মহারাজ এইভাবে বলতেন, এলে চোখের সামনে দেখা ভালোবাসে, বিয়ে হবে, আর বিয়ে করবে না। ফোটো হয়ে গেল মুখগুলো, চোখ কানা হয়ে গেল, একটা কানি হয়ে গেল। আগেকার বসন্ততে কানা হয়ে যেত, চোখের ভেতরে বসন্ত হতো, বাপরে বাপ, হতো কি না? চোখের ভেতরে মরে চোখ কানা হয়ে যেত, আর বিয়ে করবে না। কেন রে বাবা এত ভালোবাসা? ওর আমি ভালোবাসা। এইগুলো জেনে সাবধান থাকাটাই উচিত। গুরুপাদ বলতেন আর হাসতেন, যার সঙ্গে মজমন কিবা হাঁড়ি কিবা ডোম, ডোম হলেও আমি ভালোবাসা হয়ে গেছে, আর কোনো কথাই শুনবে। যার সঙ্গে মজে মন কিবা হাঁড়ি কিবা ডোম, এইভাবে হলো। তাহলে এখানে বলছেন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, অত্রাপি কর্মণাম কর্তুর, কর্তুর রসাতন্ত্র, মানে বলছেন অত্রাপি কর্মাণাম কর্তুর অস্বাতন্ত্রঞ্চ লক্ষ্যতে ভক্তুশ্চ সুখ দুঃখয় কোনু অর্থ বিবসম ভজেত। বলছেন এখানে যে দেখো, এ বিষয়ে যদি কর্ম সকলের কর্তা এবং সুখ দুঃখ কর্তা জীবের পরাধীনতা লক্ষিত হয়, হে উদ্ধব, তাহলে সেই জীবকে নিয়ে তুমি কি করবে? সে তোমার পতিরূপে থাকুক, পত্নীরূপে থাকুক, তার তো নিজের কোনো স্বাধীনতা নাই, সে বিবশ। এখানে বলছেন অত্রাপি কর্মণাম কর্তুর অস্বাতন্ত্রঞ্চ লক্ষ্যতে। জীবের বাইরের দৃষ্টিতে তো স্বতন্ত্র বলে মনে হয়, কিন্তু দৈবাধীন। সে করতে চাইছে, অনেক লোকই তো এরম হয় না, অনেক কিছু করতে চাইল, সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু অনলে পড়িয়া গেল। অনেক লোক তো অনেক কিছু নিজের ইচ্ছা মতো করতে চায়, সব কি পুরায়? হয় কি? হয় না। আপন ইচ্ছায় জীব কোটিবাঞ্ছা করে, ঈশ্বরের ইচ্ছা বিনা ফল নাই। সেই কথাটাই বলছেন, জীবের স্বাতন্ত্রতা করতে চায়, আমি এটা করব, কিন্তু ভগবানের ইচ্ছা নয়, ভগবান করতে দেবে না, বুঝল না। আবার জোর করে করলো, ওটা হয়তো অনুমোদন করলো, করার পরে বলছে আয় ভগবান এটা কেন করলাম, বলছে তো করলো তো, ও নিজের ইচ্ছা করেছে, ভগবানকে জিজ্ঞাসা করে, করার পরে হায় ভগবান এটা আমি কেন করলাম। যেটা রবীন্দ্রনাথ থেকে অল্প কথায় বলেছেন না, হ্যাঁ, যাহা চাই তাহা ভুল করে চাই, যাহা পাই তাহা চাই না। আরে কি বোকারে বাবা, চাইবার আগে একটু ভেবে দেখ, যে যা চাই তা ভুল করে চাই, আর যা পাই চাই না। এই তো বিচার, কি হবে তাহলে? তাহলে বলছেন, ভগবান বলছেন দেখো,
এই ধরনের অস্বাধীন, অস্বতন্ত্র, স্বতন্ত্র নয়, এই জীবকে আমরা যে একে অপরকে ভজনা করি, এইটা আমার স্ত্রী, এটা আমার স্বামী, ভজন করি, সেবা করি তো। আসলে ভজন বা সেবা কথাটা কৃষ্ণের জন্যই প্রযোজ্য। আমরা এটা শ্লেষ সত্ত্বে মজার জন্য এটা ঠাট্টা করে কথাটা বলা হচ্ছে। ভগবান বলছে তাহলে দেখো এই অস্বতন্ত্র জীব এদেরকে কি বলা হয়? পুরুষ বলা হয় তো? কেন? এ তো নারী। কথাটা নারী পুরুষ নয়, কথাটা হলো পৌরুষত্ব আছে, আমি করব, দেখে নেব, এই জন্য পুরুষ বলা। আবার পুরে তেহে বসতি ইতি পুরুষা, এটাও হয়। তাহলে ভগবান যে এই পুরুষকে কে ভজনা করে বাবা? যে অকর্মণ্য অপদার্থ, যার কোনো নিজের কোনো কিছুই নাই, যেটা পিঙ্গলাবেশ্যা বুঝেছিল, আমি বুঝতে পারছি না, পিঙ্গলাবেশ্যা বুঝেছিল। পিঙ্গলাবেশ্যা বলল যে পুরুষ পচে গলে যায়, সেই পুরুষের কি করব? না, এখন থেকে আর এদের আমি ভালোবাসবো না। আমি যদি ভালোই বাসতে হয়, তাহলে সেই পরম পুরুষকে ভালোবাসবো, যার সঙ্গে নিত্য ভালোবাসা থাকে। তো মরে যায়, বলো হরি হরি বলবো, স্বামীকে নিয়ে যায়, তাহলে কী করব? এটা আমার দরকার নেই। পিঙ্গলা বিশ্বাস বুঝতে পেরেছিল, এই কথাটাই বলেছিল। আরে এই জগতে স্বামী ভজন করে কী করব? কাকে? তো পচা গলা দুর্গন্ধ, বরঞ্চ আমি পরম পুরুষকে ভজন করব, এটা ভালো হবে, আর আমার ঠকতে হবে না। পিঙ্গলা বেশে বলেছিল তো, আশাহি দুঃখ মূলম নৈরাশ্যম পরমম সুখম, এটা তো বলেছিলেন তো। তাহলে ন দেহিনাম সুখম কিঞ্চিত বিদ্যতে বিদুষাম অপি। ভগবান বলছেন দেখো, বিদ্বান ব্যক্তি সুখ দুঃখের এই যে একটা ম্যাজিক, ভগবান বলছেন উদ্ধবকে, উদ্ধব এই যে সুখ দুঃখের একটা দোলা, এই ম্যাজিকটা এই যে চলছে জাদু, এটা কিন্তু জ্ঞানী লোক বুঝতে পারে। বলছেন ন দেহিনাম সুখম, তারা বুঝতে পারেন এ দেহের দ্বারা কোনো সুখ লাভ হতে পারে না। আমরা সুখের জন্য দেহধর্ম দৌড়াই, এখানে সুবিধা পাবো, এখানে সুবিধা, কিছুই না। সেই জন্য বলছেন জ্ঞানী ব্যক্তি যে জ্ঞান লাভ করেছেন, ন দেহিনাম সুখম কিঞ্চিত বিদ্যতে বিদুষামপি অথাচ দুঃখম মূঢ়ানাম বৃথা অহংকারণম পরমম। উদ্ধব, যদি কেউ জ্ঞানী ব্যক্তি হয়, সে কিন্তু সুখ দুঃখ যেগুলো আছে, ন দেহিনাম সুখম কিঞ্চিত বিদ্যতে বিদুষামপি, যারা বিদ্বান ব্যক্তি তারাও কিন্তু বুঝতে পারে এ দেহে তো সুখ দুঃখ কিছুই না, পাওয়া যাবে না কিছু। কিসের সংসার এই ছায়াবাদী পায়, ইহাতে মমতা করি বিহার। অথাস্য দুঃখম মূঢ়ানাম বৃথা অহংকারণম পরম। কিন্তু যে মূঢ় ব্যক্তি, বিদ্বান ব্যক্তি কিছু মতো বুঝে গেল যে দেহের কিছু সার নেই, এতে সুখ দুঃখ কি বেকার, বিয়ে থা করবো, এই সন্তানাদি কিছু দুদিন পর তেতো হয়ে যাবে, কিচ্ছু নেই। যেটা तीर्थ गोस्वामी माँ मजा করে বলতে, दिल्ली का लड्डू जो खाया है वो भी पछताया, जो नहीं खाया वो भी पछताया। তাহলে এইটি কথা। তাহলে দেহের এই দেহেতে সুখ দুঃখ কিছুই নাই, বাস্তবিক নয়, কিছুই পাবে না। তেহি নাম সুখম কিঞ্জি, সুখ বলে কিছু নাই। আর যারা মূর্খ তারাও সুখ দুঃখ এটা আমি ভোক্তা বা কর্তা বলে অভিমান করে। ভগবান বলছেন বৃথা অহংকারণম পরম, এটা অহংকার ছাড়া কিছু নয়। দেহের মধ্যে অবিদ্যা, অস্মিতা, অহমিতা, মমতা, এই যে সবগুলো রয়েছে না বন্ধন, এইগুলোই তোমাকে অহংকার করাচ্ছে। আমি দুঃখী, এটাও তো অহংকার। অহংকার না থাকলে কে দুঃখী কে সুখী কেউই না।
ভগবান বলছেন মূর্খ ব্যক্তি বৃথা অহংকার করে আমি সুখী আমি দুঃখী, জ্ঞানী ব্যক্তি একটু বুঝতে পারে দেহের কিছু সার বস্তু নাই, এইটুকু। কিন্তু যদি প্রাপ্তিম বিঘাতঞ্চ জানন্তি সুখ দুঃখয়, যদি বিদ্বান ব্যক্তি সুখ দুঃখের রহস্যের কথাটা কিছু জানতে পারে, যদি প্রাপ্তিম বিঘাতঞ্চ জানন্তি সুখ দুঃখয় তেপি অধ্যা ন বিদুর যোগম মৃত্যুর ন প্রভাবেদ যথা। কিন্তু তারা এমন ব্যবস্থা করতে পারে না, তারা কিন্তু জ্ঞানী, বুঝছে, সুখ দুঃখ বুঝে গেল, বোঝার পরও এইরকম অবস্থায় যেতে পারে না যেখানে বারবার এই দেহ ত্যাগ করে মৃত্যুকে যে এড়াবে। সুখ দুঃখের একটা প্রিলিমিনারি, সুখ দুঃখের যে রহস্যের একটা প্রিলিমিনারি কনসেপশন তার গ্রো করল, কিন্তু তাই বলে সে এই যে মৃত্যুকে এড়িয়ে যাবে, এটা পারে না, এটা এড়াতে পারে না, এটা খুবই কঠিন। ওই জন্য বলছেন যদি প্রাপ্তিম বিঘাতঞ্চ জানন্তি সুখ দুঃখয় তেপি, তারাও অধ্যা সঙ্গে সঙ্গে বুঝতে পারেন না, ন বিদুর যোগম মৃত্যুর ন প্রভাবের যথা, যাতে মৃত্যু আমাকে অতিক্রম করতে না পারে, মৃত্যু যেন আমাকে পরাভব দিতে না পারে, মৃত্যু যেন আমাকে ভয় দেখাতে না পারে, এই অবস্থায় উঠতে পারে না। অনেক কিছু জ্ঞান লাভ করল, তারপরেও এইটা পারে না, মৃত্যু যেন আমাকে ভয় লাগে, যখন মৃত্যু আসে হাসতে হাসতে মৃত্যু শরীরকে ছাড়বে, এটা পারে না, এটা হয় না। আজকে এই পর্যন্ত থাক, পরে অনেক আলোচনা করার দরকার, একটু গম্ভীর এগুলো বিষয়। তাহলে এই পর্যন্ত আজকে বিশ্রাম দেওয়া হোক, আবার পরের সপ্তাহে আবার হবে। সেখানে বলছেন ত্বাম ভক্তি যোগ পরিভাবিত সরোজ আসসে সুতেক্ষিত পতনুনাত পুংসাম যজ্জদ ধিয়াত উর্গায় বিভাবয়তি তত্তদ বপু প্রণয়সে সদনুগ্রহায় वाञ्छकल्पतरु कृपासिन्धु पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो।